গল্পের শুরুতে আমরা এক কাপলকে দেখি। ছেলেটার নাম জন আর মেয়েটার নাম এভলিন। তারা একটি মেয়ের পিছু নেয় যে হাই স্কুল থেকে একা বাড়ি ফিরছিল আর তাকে লিফট অফার করে। মেয়েটা বেশি না ভেবে তাদের প্রস্তাব গ্রহণ করে, কিন্তু কাপলটা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বদলে কিডন্যাপ করে নিজেদের বাড়ি নিয়ে যায় আর বন্দি করে রাখে। এভলিন আর জন সেই মেয়েটাকে দিনের পর দিন ভয়ানক টর্চার করতে থাকে। জন শুধু টর্চারই না, তার সঙ্গে খারাপও করে। তারপর মেয়েটাকে মেরে ফেলে আর লাশ নিয়ে গিয়ে দূরের এক জঙ্গলে পুঁতে দেয়। পুলিশের সঙ্গে মেয়েটার পরিবারও তাকে খুঁজতে থাকে, কিন্তু তখন আর তাকে বাঁচানোর কোনো উপায় থাকে না, সে তো আগেই মারা গেছে। আসলে জন আর এভলিন ছিল সাইকো সিরিয়াল কিলার। তারা মেয়েদের ধরে এনে অমানসিকভাবে টর্চার করতে আর মেরে ফেলতে মজা পেত। তাদের মনে একটুও দয়া জন্মাত না, বিশেষ করে জন, যে ছিল খুব নিষ্ঠুর আর নৃশংস। এদিকে আমরা ভিকি নামে এক সুন্দরী মেয়েকে দেখি, যার বয়স 20 বছর। সে তার মা বাবার সাম্প্রতিক ডিভোর্স নিয়ে খুব ভুগছে। ভিকির একটা বয়ফ্রেন্ডও আছে। তারা মাঝে মাঝে চিঠির মাধ্যমে কোড ওয়ার্ডে কথা বলতো, যা তাদের একটা বিশেষ অভ্যাস ছিল। ভিকি ডিভোর্সের পর তার বাবার সঙ্গে থাকতে শুরু করে, তবে উইকেন্ডে সে মায়ের বাড়ি যেত। কিন্তু তার মাকে তার একদমই ভালো লাগতো না, কারণ সে চায়নি তার মা বাবাকে ছেড়ে দিক। এক রাতে ভিকি মায়ের বাড়িতে ছিল। সে জানায় যে বন্ধুদের সঙ্গে পার্টিতে যাবে, কিন্তু ভিকির মা তাকে যেতে দেয় না। এতে রেগে গিয়ে সে নিজের ঘরে চলে যায়। তবে পরে মায়ের বারণ না শুনে সে চুপচাপ রেডি হয়ে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে যখন হাইওয়ের দিকে এগোচ্ছিল, তখন হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে থামে। গাড়িটাতে ছিল সেই সিরিয়াল কিলার কাপল, জন আর এভলিন। ভিকি পার্টির পোশাক পরে একা ছিল, যা দেখে তাদের মনে হয় সে হয়তো নেশা করে। তাই তারা ভিকিকে গাঁজার স্যাম্পল দেখিয়ে কেনার অফার দেয়। ভিকি আগে থেকেই নেশায় আসক্ত ছিল, তাই গাঁজার স্যাম্পল দেখে সে কিনতে রাজি হয়ে যায়। জন তখন বলে, আমার কাছে এখন গাঁজা শেষ, শুধু স্যাম্পল আছে। তুমি আমার বাড়ি চলো, খুব কাছেই, আমি তোমাকে গাঁজাও দিয়ে দেব আর পার্টিতেও নামিয়ে দেব। ভিকি তাদের কথায় বিশ্বাস করে আর গাড়িতে উঠে পড়ে। কেউ ভিকিকে যেতে দেখেওনি। জন আর এভলিন ভিকিকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে সে একটা কুকুর দেখতে পায়। এভলিন জানায় জন এই কুকুরটা তার জন্য এনেছিল। সে এটাও বলে যে আমি আর জন অনেক সময় থেকে একসাথে থাকতাম, কিন্তু মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে যায় এবং আমি অন্য লোকের সাথে বিয়ে করে নিয়েছিলাম, যার থেকে আমার 2টি সন্তানও আছে। কিন্তু আমি আমার প্রথম স্বামীর থেকে ডিভোর্স নিয়েছি এবং এখন আমি জন যে আমার বয়ফ্রেন্ড তার সাথে থাকি। এরপর এভলিন ভিকিকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ড্রিঙ্কস অফার করে। দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করে, কিন্তু ভিকি জানতেও পারে না তার ড্রিঙ্কে আগে থেকেই নেশার ওষুধ মেশানো ছিল। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে। এটা দেখে তাড়াতাড়ি সে বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দেখে দরজা বন্ধ। বুঝে ওঠার আগেই জন আর এভলিন তাকে ধরে ফেলে। তারা তাকে বিছানায় ফেলে তার 2 হাত বেঁধে দেয়। ভিকি চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পরের সকালে ভিকির মা দেখে তার মেয়ে এখনো বাড়ি ফেরেনি। এতে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভিকির বন্ধুদের কাছে জানতে চায়, কিন্তু কেউই ভিকির কোনো খোঁজ দিতে পারে না। ওদিকে জন ভিকির পার্সে একটা ডায়েরি খুঁজে পায়, যেটা থেকে সে ভিকি সম্পর্কে সবকিছু জানতে পারে। এদিকে ভিকি বুঝতে পারে জন আর এভলিনের সম্পর্ক খুবই অদ্ভুত। জন আসলে এভলিনকে ভালোবাসে না, বরং সে কেবল তাকে ব্যবহার করে মেয়েদের ফাঁদে ফেলার জন্য। জন আর এভলিনকে একসঙ্গে দেখে মেয়েরা সহজেই বিশ্বাস করত যে তারা একটা ভালো দম্পতি, আর তাতেই তারা নিশ্চিন্ত হয়ে যেত যে তাদের সঙ্গে কিছু খারাপ হবে না। কিন্তু এভলিন অন্ধের মতো জনকে ভালোবাসত, এতটাই পাগলের মতো ভালোবাসত যে এই ভয়ঙ্কর কাজে সে জনকে সাহায্য করত শুধু তার ভালোবাসা ধরে রাখার জন্য। এক সময় জন ভিকির ঘরে আসে, তাকে একবার দেখে আবার বেরিয়ে যায়। কিছুক্ষণ পর এভলিন ভিকির কাছে আসে এবং তাকে কাঁদতে দেখে। ভিকি ভাবে হয়তো ভিকিকে টাকার জন্য কিডন্যাপ করা হয়েছে। তাই ভিকি এভলিনকে বলে, আমার বাবা তোমাদের অনেক টাকা দেবে, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু এভলিন কোনো উত্তর না দিয়ে তার হাত করা খুলে দেয় এবং তাকে স্নানের জন্য বাথরুমে নিয়ে যায়। তবে সে একটা ছুরি দেখিয়ে বলে, যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। বাথরুমে ঢুকে ভিকি দেখে সেখানে একটা জানালা আছে, সেটা দিয়ে পালানো যেতে পারে। কিন্তু সমস্যা হলো এভলিন বাইরে দাঁড়িয়েছিল, তাই সে কিছু করতে পারে না। স্নান করার পর এভলিন ভিকিকে নতুন জামা দেয় আর তাকে একটা চিঠি লিখতে বলে, যেখানে ভিকিকে লিখতে হয় সে তার মায়ের উপর বিরক্ত হয়ে অন্য শহরে চলে যাচ্ছে। ভিকি প্রথমে এসব লিখতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে লিখতে হয়। এভলিন এসব এর জন্যই লেখা ছিল যাতে ভিকির প্যারেন্টস এসব পড়ে পুলিশের কাছে না যায় এবং তাকে খোঁজা বন্ধ করে দেয়। এভলিন ভিকির লেখা চিঠি পড়ে এবং সেটা নর্মাল মনে হওয়ায় নিজের কাছে রেখে দেয়। ওদিকে জন যখন বাড়ির বাইরে ছিল, তখন এক লোক আসে যার থেকে জন কিছু টাকা ধার নিয়েছিল। সে টাকা ফেরতও চাইতে আসে।
জন বলে, কিছুদিন পর এসো, আমি টাকা দিয়ে দেব। জন যখন ফিরে আসে তখন দেখে এভলিন ভিকিকে টয়লেটে নিয়ে যাচ্ছে। সে এভলিনকে বলে, আমি ভিকিকে নিয়ে যাচ্ছি। ভেতরে ঢুকে জন টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ জন দরজা না খুললে এভলিনের সন্দেহ হয় যে জন হয়তো ভিকির সঙ্গে কিছু করছে। এতে তার প্রচণ্ড রাগ হয়, কারণ সে চায় জন শুধু মেয়েদের কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলুক, কিন্তু তাদের সঙ্গে অন্য কিছু না করুক। অবশেষে জন যখন দরজা খুলে এভলিন তাকে কিস করতে শুরু করে। এই সুযোগে ভিকি পালানোর চেষ্টা করে। সে টয়লেটের জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জনের কুকুর বাইরে থেকে তাকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। এতে ভয় পেয়ে ভিকি জানালা দিয়ে না নেমে বাথটাবের ভেতর লুকিয়ে পড়ে। জন যখন দেখে জানালাটা খোলা তখন ভাবে ভিকি পালিয়ে গেছে। সে আর এভলিন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু তখনই জন খেয়াল করে তার কুকুরটা ওয়াশরুমের দিকে ঘেউ ঘেউ করছে। এতে তার সন্দেহ হয়। সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ফিরে এসে খোঁজাখুঁজি করতে শুরু করে। ঠিক তখনই ভিকি চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জন তাকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে এভলিনও চলে আসে। তারপর দুজনে মিলে আবারও ভিকিকে বিছানায় বেঁধে ফেলে। ভিকি এত জোরে চিৎকার করছিল যে একসময় তাদের প্রতিবেশী বাড়ির দরজায় এসে দাঁড়ায়। এভলিন দ্রুত দরজা খুলে প্রতিবেশীর সঙ্গে কথা বলতে শুরু করে, আর জন ভেতরে ভিকির মুখ চেপে ধরে যাতে সে কোনো আওয়াজ না করতে পারে। কিছুক্ষণ কথা বলে প্রতিবেশীকে সামলে দিয়ে এভলিন দরজা বন্ধ করে দেয়। তারপর সে আর জন মিলে আবারও ভিকিকে ঘরে বন্ধ করে দেয়। এখানে জন এভলিনকে বকাঝোকা করে আর বলে ভিকির ওপর ভালোভাবে নজর রাখতে। এরপর এভলিন কুকুরটাকে নিয়ে বাইরে যায় আর ভিকির মায়ের চিঠির বাক্সে ভিকির হাতে লেখা চিঠিটা রেখে আসে। ওদিকে ভিকির মা বাবা থানায় গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট করতে যায়। ভিকির মা নিশ্চিত ছিল যে তার মেয়েকে কেউ অপহরণ করেছে, কিন্তু থানায় গিয়ে তারা দেখতে পায় আরও অনেক মেয়ের নিখোঁজ হওয়ার পোস্টার লাগানো আছে। পুলিশ অফিসার তাদের বলেন, এই বয়সের মেয়েরা এমনি ঘর ছেড়ে চলে যায়, হয়তো বন্ধুদের সঙ্গে পার্টি করছে বা বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও ঘুরতে গেছে। এই কথা শুনে ভিকির মা খুব হতাশ হয়ে যান আর ভিকির বাবা নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তারা দেখেন চিঠির বাক্সে একটা চিঠি আছে। ভিকির বাবা সেটা নিয়ে স্ত্রীকে দেন। চিঠি পড়ে ভিকির মা বিশ্বাসই করতে পারেন না যে তাদের মেয়ে নিজে থেকে তাদের ছেড়ে যেতে পারে, কিন্তু ভিকির বাবা ভাবে এর সব দোষ ভিকির মায়ের। রাগে গজগজ করতে করতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে এভলিন যখন বাড়িতে নেই তখন এই সুযোগে জন ভিকিকে ভয়ানকভাবে টর্চার করে ও তার ওপর নির্যাতন চালায়। হঠাৎ তখনই এভলিন বাড়িতে ফিরে আসে আর দেখে জন কম পোশাকে একটা রুম থেকে বেরিয়ে আসছে। এটা দেখে তার মধ্যে প্রচণ্ড রাগ জমে ওঠে। সে ভাবে তার মধ্যে এমন কি অভাব আছে যার জন্য জন বারবার অন্য মেয়েদের দিকে ঝোঁকে। এইদিকে ভিকির মনে হয় বাঁচতে হলে তাকে কোনোভাবেই জন আর এভলিনের মধ্যে ঝগড়া লাগাতে হবে। যখন এভলিন ভিকির কাছে আসে তখন ভিকি সরাসরি তাকে সব বলে দেয়। সে জানায় জন তার সঙ্গে কি করেছে। ভিকি এটাও বলে জন তোমাকে ভালোবাসে না, সে কেবল তোমাকে ব্যবহার করছে, আর সে তোমাকে ওই কুকুরটা শুধু এই কারণে দিয়েছে যাতে তোমার নিজের সন্তানের অভাব বোধ না হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভিকির এই চাল উল্টো হয়ে যায়। এভলিনের মনে হতে থাকে সত্যিই হয়তো জন তাকে ভালোবাসে না। সে প্রচণ্ড রেগে গিয়ে জনের কাছে যায় আর বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ভিকিকে মেরে ফেলো। জন বলে, কিছুদিন পর মেরে ফেলবো। কিন্তু এভলিন সঙ্গে সঙ্গে নিজের গলায় ছুরি ধরে ফেলে আর বলে, এখনই ভিকিকে শেষ করো, না হলে আমি নিজেকে শেষ করে দেব। জন তখন রেগে বলে, তুমি যা ইচ্ছে করো, কারণ সে জানত এভলিন এটা কিছুতেই করবে না। আসলে এভলিনের আগের স্বামী তাকে মারধর করত, নির্যাতন করত। সে একসময় স্বামীকে ছেড়ে দুই মেয়েকে নিয়ে জনের কাছে চলে আসে। প্রথম দিকে জন তাকে সাহায্য করেছিল, কিন্তু পরে সেই জনই এভলিনের দুই মেয়ের সঙ্গেও খারাপ করেছিল। এতে এভলিনের মেয়েরা তাকে ছেড়ে চলে যায়। তবু এভলিন চোখ বুজে সবকিছু মেনে নেয়, কারণ সে জনকে খুব ভালোবাসত। এখানে জন এভলিনকে কথার জালে ফাঁসিয়ে বুঝিয়ে বলে সে ভিকির সাথে কোনো খারাপ করেনি, ভিকি মিথ্যে বলছে। এভলিন এটা শুনে সব বিশ্বাস করে ফেলে আর জনের কাছে ক্ষমা চায়। এরপর জন ভিকিকে টর্চার করার জন্য তাকে নিয়ে ঘরে যায়। দুজনে মিলে ভিকিকে ভয়ানকভাবে মারধর করতে শুরু করে। পরের দিন জন জঙ্গলে একটা গর্ত খুঁড়ে যেখানে সে ভিকিকে মেরে পুঁতে ফেলতে চেয়েছিল। এদিকে ভিকির অবস্থা ভয়ানক খারাপ হয়ে যায়। শরীরের যন্ত্রণা আর মানসিক কষ্টে সে মনে করতে থাকে এবার তার মৃত্যু নিশ্চিত। কিন্তু ওদিকে ভিকির মা হাল ছাড়ে না। তিনি ভিকির সম্পর্কে খোঁজ লাগানোর জন্য তার স্বামীকে নিয়ে ভিকির বয়ফ্রেন্ডের কাছে যান। তিনি তাকে ভিকির লেখা চিঠিটা দেখান। ভিকি ইচ্ছে করেই চিঠিটা তার বয়ফ্রেন্ডের জন্য কোড ওয়ার্ডে লিখেছিল, যাতে তার বয়ফ্রেন্ড বুঝতে পারে যে সে বিপদে আছে। ঠিক সেটাই হয়। ভিকির বয়ফ্রেন্ড চিঠি পড়ে বুঝতে পারে ভিকিকে কেউ কিডন্যাপ করেছে,
আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে। এরপর তারা সবাই থানায় গিয়ে পুলিশকে জানায়, কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাসই করতে চায় না। তারা ভিকিকে খুঁজতে নিষেধ করে দেয়। পুলিশ সাহায্য করতে রাজি না হওয়ায় ভিকির মা, বাবা আর বয়ফ্রেন্ড মিলে নিজেরাই খোঁজার সিদ্ধান্ত নেয়। ভিকির দেওয়া ঠিকানা সূত্র ধরে তারা খুঁজতে বের হয়, কিন্তু তারা জানত না ভিকি ঠিক কোন বাড়ির ভেতরে বন্দী। ওদিকে জন বাড়ির ভেতর থেকে কুকুরটাকে দূরে যেতে বলে, কিন্তু কুকুরটা না শুনলে সে নির্মমভাবে কুকুরটাকে মেরে ফেলে। এটা দেখে এভলিন প্রচণ্ড রেগে যায়, কিন্তু জন এবারও তাকে বোকা বানিয়ে ফেলে আর বলে, তুমি ভিকিকে মেরে ফেলো। এভলিন ভিকির কাছে গিয়ে তার হাতে একটা নোট লিখিয়ে নেয়, যাতে লেখা থাকে ভিকি নিজেই নিজের প্রাণ নিয়েছে। তারপর এভলিন ভিকিকে পোষণ খেতে বলে যাতে সেই মারা যায়। ঠিক তখনই জনের দরজায় সেই লোকটি টাকা নিতে আসে। এভলিন তাড়াতাড়ি ভিকির মুখ চেপে ধরে। জন দরজা খুলে টাকা ধার দেওয়া লোকটাকে বলে পরে আসতে। লোকটা চলে যায়, কিন্তু তখনই জন দেখে বাইরে এক মহিলা ভিকির নাম ধরে ডাকছে। সে আর কেউ না, ভিকির মা। তার সঙ্গে ভিকির বাবা আর বয়ফ্রেন্ডও ছিল। ভিকির মা বাড়ির আশেপাশে পাগলের মতো ছুটে বেড়ায়, সবাইকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। তিনি চিৎকার করে ডাকতে থাকেন। ভিকি এটা শুনে বুঝতে পারে তার মা তাকে খুঁজছে। এতে ভিকির ভেতরে নতুন শক্তি আসে। এদিকে এভলিনেরও ভিকির মায়ের চিৎকার শুনে খারাপ লাগতে শুরু করে। শেষ পর্যন্ত এভলিন তো নিজেও একজন মা, তাই তার নিজের সন্তানদের কথা মনে পড়ে যায়। এভলিন বুঝতে পারে যদি সে আবার তার বাচ্চাদের দেখতে চায়, তাহলে তাকে জনকে মারতে হবে, কারণ জন তাকে কোনোদিনই তার সন্তানদের কাছে ফিরে যেতে দেবে না। সে এতদিন ভয় আর অসহায়তার কারণে জনের সঙ্গে ছিল, কিন্তু আজ সে আর এক নির্দোষের প্রাণ নিতে চায় না। এই সময় ভিকি এভলিনকে বলে, তুমি আমায় ছুরি মেরে শেষ করে দাও। ভিকি বলে, যেভাবেই হোক আমার মৃত্যু নিশ্চিত। যদি তুমি আমাকে মারতে না পারো, তাহলে অন্তত আমাকে যেতে দাও। ঠিক তখনই জন এসে ভিকির গলা চেপে ধরে, কিন্তু পেছন থেকে এভলিন জনের পিঠে ছুরি বসিয়ে দেয়। সে একবার নয়, বারবার জনকে আঘাত করতে থাকে। এই সুযোগে ভিকি দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে প্রাণপণে ছুটতে থাকে। ঠিক তখনই রাস্তাতে ছুরি হাতে এভলিন তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু এভলিন ভিকিকে চলে যেতে দেয়। ভিকি এবার মুক্ত। সে খালি পায়ে ছুটতে ছুটতে গিয়ে তার মায়ের গাড়ির পেছনে যায়। ভিকির মা তখন ধেরেছিল মেয়েকে খুঁজে পাওয়া সম্ভব না, তাই দুঃখ ভারাক্রান্ত মনে গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন। ভিকি চিৎকার করে তার মাকে ডাকে। তার মা চমকে গাড়ি থামিয়ে দিয়ে পিছনে তাকায়, দেখে যে তাদের মেয়ে তাদের পিছনে আসছে। সে দ্রুত গাড়ি থামিয়ে ভিকির কাছে যায় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই দৃশ্যের সঙ্গে সিনেমার শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা ভিকির জায়গায় থাকতেন, তাহলে কিভাবে জন আর এভলিনের মধ্যে ঝড়া লাগানোর চেষ্টা করতেন? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর নতুন নতুন মুভির এক্সপ্লানেশন পেতে সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত বাই বাই।